জয় মা জয় মা জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভাই ভালো আছেন মায়ের কৃপায়। আমি আজ আপনাদের একটি বিশেষ বিদ্যা দেব, যেটি হচ্ছে শত্রু দমনের বাণ, যেটি 24 ঘন্টার মধ্যে কাজ হবে। শত্রু সারেট, শত্রু খতম, শত্রু শেষ। 24 ঘন্টায় কাজ করবেন, 24 ঘন্টায় শত্রু মারা যাবে। এই আমার পরীক্ষিত। যে শত্রুর উপর আপনি কাজ করবেন সে শত্রু 24 ঘন্টার মধ্যে মারা যাবে। কথা বুঝেছেন? এই বিদ্যে এমন বিদ্যে। আসামের এক ওস্তাদের কাছে বিদ্যেগুলো পাইছি, তাই সেই সূত্রে আপনাদের দান করতেছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। কোনো বিদ্যে কেটে ভিডিও দেখবেন না, একমাত্র বিন্দু মাত্র শিখতে পারবেন না। এই যে বিদ্যেগুলো দেবো, এগুলো আমার প্রয়োগ করা হাতের জিনিস, হাতের চালান জিনিস, হাতে প্রয়োগ করা জিনিস আপনাদের জন্য আমি দান করতেছি। যে শত্রু প্রাণঘাতী হয়ে উঠবে, যে শত্রুর বহুবার বোঝায় শত্রুর বন্ধু বানালেন, শত্রু আপনার হাতে এলো, পথে এলো, কাঠের পুতুলের মধ্যে কাজ করলে, করার পরে সে যখন ফস করবে, সে শত্রুর তো রাখা যায় না। দেখেন, ভগবানও তো বাধ্য, ভগবান শ্রীকৃষ্ণ সে কালিয়া নাগের উপর, সে ভগবান শ্রীকৃষ্ণ সে কালিয়া নাগের সে বিষে যখন বুঝবেন, কালীদহর যমুনা কালীদহ নাগ ছিল, সে কালিয়া নাগের সে বিষের পরে যমুনার জল, এগুলো বিষাক্ত সকল জলের মধ্যে যত হচ্ছে কীট ছিল, যত হচ্ছে কি আপনার মাছ ছিল, সব মারা যাচ্ছে। সেই জল যে পশু পাখি পান করছে তার মৃত্যু হচ্ছে। এই ভগবান তো পাইতো কালিয়া নাগের হতে ঠান্ডা করতে, তারা মারল কে? তো ভগবান যখন দেখলো ওই শত্রুর কোনো মধ্যে ঠান্ডা করা গেল না, তবে জলের মধ্যে নেমিয়ে তার ফোনা দিল কচলায়। এবং কালিয়ানাগ যখন মরা অবস্থা, তখন বললো যা তোরে ছেড়ে দিলাম, এই মুখ হবি না। কিন্তু সে তো পরিশেষে মারাই গেল শাস্ত্র মতে। তো ভগবান যদি চাইতো, ভগবানকে কংসকে রাখতে পারত না? কংসকে তো রাখতে পারত, রামকে রাবণকে রাখতে পারত না, মা দুর্গাকে অসুরকে রাখতে পারত না, তাদের মারল কে? তারে ভগবান যখন তার শত্রু রাখে নাই। আপনি এবং আপনারা তো সাধারণ জীব, আমাদেরও তো কর্তব্য। সারা শত্রু নিধন করলে কোনো পাপ হয় না, শত্রু শেষ করলে, শত্রু মারলে কোনো পাপ হয় না। এটা মনে রাখবেন। যে শত্রু আপনার প্রাণঘাতী, আপনার ক্ষতি করছে, আপনার মারছে, আপনি তাদের দেবেন ফুটাইয়া, চেষ্টা করবেন আগে শুধরানো। যদি না শুধরাই, ফদ ভেবে ফাঁকা জায়গা থেকে দেবেন ঠাকায়। তো বিদ্যেটা কি করে প্রয়োগ করবেন? 24 ঘন্টায় কাজ হবে, কালাম হবে, কামাল হয়ে যাবে শত্রু, সে ঠেরা হয়ে পড়ে দেখে যাবে। এই বিদ্যে শক্ত বিদ্যে, খুব প্রভাবশালী বিদ্যে। আমি আমার ওস্তাদ মিলে প্রয়োগ করিলাম, ফল পাইছি। বহু শিষ্যদের দিছি, তারাও কাজ করেছে, একটা বিশেষ ফল পাইছে। শালা মরবে তো গ্যারান্টি। শালা যদি কুচে মাছের জান হয়, কচ্ছপের জান হয়, বিছনায় করে কাতরাবে কটা দিন, তারপরে বগে যাবে। তো শত্রুর 24 ঘন্টার মধ্যে শেষ করার যে বিদ্যেটি, সেটা আমি দিচ্ছি। দেখেন বাবা, এগুলো কিন্তু গ্যাস গল্প না, এবং এগুলো গ্যাস গল্প জিনিসও না যে আপনাদের বলছে আপনারা প্রয়োগ করবেন, আপনাদের কাজ হবে। এগুলো কিন্তু কাজের জিনিস, এবং এগুলো প্রভাবশালী জিনিস, এবং এগুলোতে কাজ করলে এগুলোতে কাজ হয়। তাই সেই ক্ষেত্রে এইসব বিদ্যে প্রয়োগ করা শ্রেয়। সাধারণ পাবলিক যারা, তারা প্রয়োগ করতে যাবেন না। যারা তান্ত্রিক ওঝাগুলি নিয়ে কাজ করেন, যার গুরু আছে, গুরু বেঁচে আছে, গুরু মন্ত্র আছে, তারাই প্রয়োগ করবেন। তার শত্রু দমনের বাণ, 24 ঘন্টায় যে বাণ, যে ব্রহ্ম বাণ, সেই বিদ্যাটা আমি দিচ্ছি। মনোযোগ সহকারে দেখুন বিদ্যা কি করে প্রয়োগ করবেন। এবার গুরু বলছে যে কুমারের বাড়িতে তৈরি কাঁচা মাটির হাড়ি এবং কাঁচা একটা কোপ টেলে আসবেন। হরা বলে, কেউ সরা বলে। কুমারের বাড়ি থেকে কাঁচা একটা মাটির হাড়ি নিয়ে আসবেন, এবং কাঁচা একটা হরা নিয়ে আসবেন, কাঁচা একটা সরা নিয়ে আসবেন। লে এসে নিয়ে সেই সরা এবং সেই হরারে আপনার শনিবার মঙ্গলবার দেখে সেটা শোধন করতে হবে। সেটা শোধন করতে, অর্থাৎ এই মন্ত্রটা জাগাতে হবে। সরা রেখে, সে পাতিল রেখে, সামনে ধূপধুনো জ্বালায়, আগরবাতি জ্বালাই নিয়ে কালো রঙের বসন পরবেন, পুরিনে উত্তর দিকে মুখ করে বসে নিয়ে আপনি এই মন্ত্রটা শোধন করবেন। শোধন করা মানে মন্ত্র জাগরিত করা। মন্ত্র শোধন হয়ে গেলে, মন্ত্র জাগিয়ে গেলে আপনার কাজ খতম। তারপর আবার পুনরায় একদিন শনি মঙ্গলবার দিকে শ্মশানে যাবেন। শ্মশানে যে উত্তরস্ব মুখ করে, সীতার দিকে মুখ করে বসবেন। বসে একটি কালো কাপড় নিয়ে যাবেন, ধূপধুনো দেবেন। সামান্য শ্মশানে কাজ করতে গেলে মদ লাগে, একটু মদ নিয়ে যাবেন, ধূপধুনো আগরবাতি চারি সাইডে দিয়ে, একটু যে কোনো প্রাণীজ পশুর একটু মাংস, রক্ত মাখানো মাংস, এবং সামান্য পরিমাণ 5 ভাজা, এবং মদের গ্লাসে একটু মদ দিয়ে, পুকুরের পানি দিয়ে, সেই চারি সাইডে ছিটাই দিয়ে, গোলাপ জল আতল দিয়ে, গুলের ধুনা দিয়ে, সেই সামনে বসে আপনি কার্যব্রতী হবেন। কি? একটি মাটির হাড়ি
একটি মাটি হচ্ছে হরা মাটি সরা নেবেন, যাতে সে হাড়ির মুখে দেওয়া যায়। হাড়িটা নেবেন এমন বড় যাতে হাড়ি নেবেন এমন বড় যাতে হাড়ির মধ্যে সরাটা দেওয়া যায়। হাড়ি নেবেন বা কলসি নেবেন, নেওয়ার পর যে মন্ত্রটা আছে সেই মন্ত্র আপনি প্রয়োগ করবেন কতবার? 108 বার প্রয়োগ করবেন। 108 বার মন্ত্র পড়ে 108টি ফু দেবেন। কিসে? সেই হাড়ির মধ্যে ফু দেবেন। হাড়ির মধ্যে ফু দেবেন। হাড়ির মধ্যে ফু দেওয়া কমপ্লিট দেওয়ার সঙ্গে, শেষ ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হাড়ির মুখটা সে কাঁচা সরা দিয়ে আটকে দেবেন। আটকে দিয়ে সে হাড়ির কলসির মুখের উপর গুরু মন্ত্র 108 বার পাঠ করবেন। পাঠ করে সেই হাড়ির মুখ সে সরার ঢেকে দিয়ে কালো কাপড়ে সেটিকে জব্দ করে বেঁধে নিয়ে নাগ পাশ গন্ডি দেবেন বা বাসুকি গন্ডি দেবেন, যার কাছে আছে সে দেবেন। নাগ পাশ গন্ডি বা বাসুকি গন্ডি দেবেন, কালো সুতো দিয়ে সেই কলসির চারি সাইডে সেই নাগ পাশ গন্ডি বাসুকি গন্ডিতে পেঁচাই দেবেন, যাতে সেই জিনিস বেরোতে না পারে। দেওয়ার পর সে চিতার মধ্যে গর্ত করে নিয়ে দিরাত গর্ত করে চিতার মধ্যে কলসিটা গেড়ে দিয়ে সোজা বাড়ি চলে আসবেন। দেখবেন কাজ 24 ঘন্টার মধ্যে শত্রু খতম, শত্রু শেষ হবে। পরীক্ষিত জিনিস গুরুর কাছে পাওয়া, গুরুর সান্নিধ্যে বসে প্রয়োগ করা, প্রয়োগ করবেন শতভাগ কাজ হবে। নিয়ম বলে দিছি, মন্ত্র বলে দিছি। কাজ যখন করবেন শরীর বন্ধ করে নেবেন। যারা মুসলমান তারা কি করবেন? কাজ করার আগে আয়তাল কুরসি, আয়াতের সাইকুল এবং দুরূদ শরীফ 11 বার করে শরীর বন্ধ করে নেবেন। কাজ করার শেষে আবার আয়াতের সাইকুল, আয়তাল কুরসি শরীরে পরিয়ে 11 বার দুরূদ পরে বেরিয়ে চলে আসবেন। এবং যাওয়ার আগে গুরু মন্ত্র দিয়ে যে কোনো বন্ধ করবেন। আমার গুরু মন্ত্র কয়েকটা চ্যানেলে দেওয়া আছে। আয়তাল কুরসি, বন্ধুর কুরআন, তামার ঘর, লোহার সুরান, আল্লাহ লাগে তাল্লাহ, মোহাম্মদ লাগে ধন্দ, লোহার সুরা কানমা দিয়ে আমার সর্বশরীর করলাম বন্ধ। যদি বন্ধ সুরা আল্লাহর আরশ খুশি করে দয়া আল্লাহ, দয়া আল্লাহ, দয়া আল্লাহ। আর একটা আছে দিগ্বন্ধুম, দিগির বন্ধুম, বন্ধুম রামের বান, চার কোন পৃথিবী বন্ধুম, ভাটির ওজান, স্বর্গমত পাতাল বন্ধু, বন্ধুম শুল শাল, আমার সর্বশরীর করলাম বন্ধন। যদি বন্ধ ছোটে শিবের জটা ছেড়ে দুর্গার মুখে পড়ে দয় ধর্মের দয় ধর্মের। আর একটা গোরক্ষনাথের মন্ত্র দেওয়া আছে। ওমা কালী খারা খাপ্পাল লেখারি জ্যোতি নিরালে পৃথিবীর রাখতে পেলিকার ভাগ্য রাখপালি না কারা মহাকাল ভৈরবনাথ কিন্তু হয়। ওম শিব গোরক্ষনাথজি, ওম শিব গোরক্ষনাথজি, ওম শিব গোরক্ষনাথের মন্ত্র খুব খাটে। তাছাড়া ওম হুম ফট মাথার উপর 10 বার পাঠ করে 10টা তুলি মেনে দেবেন। ওম হুম ফট, ওম হুম ফট 10 বার তুলি মারলে 10 দিন বন্ধ হয়ে যাবে, 10 বার বলে। আচ্ছা, তারপরে এই মন্ত্র প্রয়োগ করবে। মন্ত্র বলছে, মন্ত্র সকলে শোনান। মন্ত্র বলছে, আজ্ঞা দিলে শ্রীকৃষ্ণ বলরামের ধ্বংস, জম দেখে বিচলিত হলো রাজা কংস। আদেশে চলে যান ব্রহ্মহারাজ, অমুকের বেটা অমুকের, মানে শত্রুর বাবার নাম, শত্রুর নাম। অমুকের বেটা অমুকের বংশবাণে উঠিল আওয়াজ, মুসল ঘুরাইয়া রাম মারিল সজরে, যেমন করে অষ্টমল্য পড়িল সমরে। এ লজ্জা সাগরে কৃষ্ণ করহে উদ্ধার, অভাগার শত্রুগণ করহে সংহার। ভক্তের আরাধনা প্রভু তোমাকে জানাই, 36 কোটি দেবদেবীর রহিল দোহাই। আমার এই ব্রহ্মবান যদি ব্যর্থ যায়, শ্রীমতী কালিকা চণ্ডীর মাথা খাস। ব্রহ্মবান এটা, আমার এই ব্রহ্মবান যদি ব্যর্থ যায়, শ্রীমতী কালিকা চণ্ডীর মাথা খাস। আমার ব্রহ্মবান যদি ব্যর্থ যায়, শ্রীমতী কালিকার মাথা খাস। ভগবান শ্রীকৃষ্ণকে বলছে বলরামকে বলছে, স্বর্গের সমস্ত 36 কোটি দেব দেবতাকে বলছে, কথা বুঝেছে, সকলকে দোহাই দিয়ে সকলের আদেশ দিয়ে কাছে। এগুলো মন্ত্র পাবেন কোথায়? সারা জীবন বুঝলে পাবেন না। মন্ত্র দিলাম, প্রয়োগ দিলাম, নিয়ম বলে দিছি, কাজ করবেন, শতাধিক ফল পাবেন। যার গুরু বেঁচে আছে, গুরু আছে, যারা কর্ম করেন, যার গুরু মন্ত্র কানে আছে, যার যে সপ্তচক্রের কাজ করে, যে ইরা পিঙ্গলা সুষমা 3 বাইয়ের কাজ করে, যে ব্রহ্মবাদিনের কাজ করে, যার কাছে গুরু বুদ্ধ মন্ত্র আছে, পরব্রহ্মণ মন্ত্র আছে, একমাত্র তারাই প্রয়োগ করবেন। এখানেও কিন্তু সপ্তবান এগুলো জিনিস কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া নেই। হ্যাঁ, তাই এইসব বিদ্যে প্রয়োগ করার আগে 4-5 7-5 ভেবে তারপরে কাজ করবেন। কাজ করলে শত্রুর 24 ঘন্টার মধ্যে শত্রু খতম। প্রভাবশালী জিনিস মাটির হাড়ি এবং মাটির হরা, মাটির সরাটা কাঁচা কিনতে হবে। সেই পাকা আগুনে পুরোনোটা কিনলে কিন্তু কাজ হবে না, আর কিনতে হবে এক দামে। সবচেয়ে বেশি কাজ হবে যদি সারা চুরি করে নিতে পারেন। চুরি করে নিতে পারলে আগুনের মতো কাজ হবে। যার চুরি করবেন সেও শেষ হবে, যার জিনিস চুরি করে কাজ করবেন তারও অবস্থা খারাপ হয়ে যাবে, এবং যে শত্রুর উপর কাজ করবেন তারও অবস্থা খারাপ হয়ে যাবে। যদি চুরি করতে না পারেন তাহলে সঠিক মূল্যতে নিয়ে যাবেন, কিন্তু এখন সচরাচর তো দিতে যায় না।
এই সামনের অমাবস্যা আমি একটা কাজ করেছি, সারা দিলই না কাঁচা জিনিস। বললাম কাঁচা সরা দাও, কতবার বললাম, বলছে 200 টাকা পিস, 200 টাকা করেই দেবো, তাও দিয়ে একটা কাঁচা সরার দাম 3 টাকা 4 টাকা, 200 টাকা করে পিস বলে দিচ্ছি তাও দেবে না। ও শালার এমন পদে ভয়। যাই হোক, মন্ত্র দিলাম, প্রয়োগ করবেন, শতভাগ ফলাফল পাবেন। খুব প্রভাবশালী গুরুবেদী বিদ্যে, গুরুর কাছে পাওয়া, সেইভাবে আপনাদের সান্নিধ্যে আমি দান করলাম। প্রয়োগ করবেন, খুব শক্ত, খুব প্রভাবশালী একটি ফল পাবেন। কাজ করার আগে যে আত্মকর্ম জানে না, যে পরব্রহ্মের কাজ জানে না, ব্রহ্মর কাজ জানে না, যে ক্ষিতি অপসিদ মরুব্রহ্ম পঞ্চতত্ত্বের কাজ জানে না, যে সপ্তচক্রের কাজ জানে না, যে 3 নারীর কাজ, আপনাগুলো সুষম 3 নারীর কাজ জানে না, সেই কাজে বিরতি হবেন না। যে গুহ্যদ্বার থেকে সহস্রার ব্রহ্মপ্রাপ্তি পর্যন্ত সপ্তচক্রের কাজ যে জানে না, সেই কাজে বিরতি হবেন না। যে মোকাম শুদ্ধি করতে পারে না, যে বিষ্ণু স্মরণ জানে না, যে ষোড়শ কর্ম জানে না, সে কার্যে ব্রতী হবেন না। আমি আগে থেকে নিষেধ করছি না, কিন্তু মরবে। বেশিরভাগ বানের ক্ষেত্রে বান সোজা যাওয়ার আগে কিন্তু ব্যাগ ঘুরে আগে। বানের সোজা চালানোর একটা মন্ত্র আছে, বানের তেজ বাড়ানোর, তেজ উঠানোর মন্ত্র আছে, বানের শান দেওয়ারও মন্ত্র আছে। এই ইউটিউব চ্যানেলে তো এইভাবে সবকিছু বলা যায় না। তা যেটুকু দিচ্ছি, যারা গুরুভেদী কর্ম জানেন, গুরুর ভেদ জানেন, তারা প্রয়োগ করবে, শতভাগ ফল পাবেন। জয় মা। এইসব বিদ্যে খুব প্রভাবশালী। যারা শত্রুর জন্য জ্বলছেন, শত্রু ঠান্ডা করতে পারছেন না, শত্রু দমন করতে পারছেন না, শত্রু মারতে পারছেন না, তারা নিঃসন্দেহে আমাদের যোগাযোগ করতে পারেন। আমাকে ফোন করবেন সকাল 9টা থেকে, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, তারপরে বন্ধ দেবেন না। এবং আমার ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা দেখা যাচ্ছে, সেই নাম্বারে ফোন দেবেন এই টাইমে। এবং যারা অনলাইনের প্রেডিকশন চান, দূরে থেকে প্রেডিকশন চান, যে কোনো সমস্যা দেখাতে চান, আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন। সেই সময় দেওয়া হবে, তারপরে আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন। ফোন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে থাকে। এবং যারা শত্রু রিলেটেড, শত্রু দমন রিলেটেড, শত্রুর ক্ষতি করতে পারছেন না, বান কুকুর যারা রিলেটেড, বশীকরণ, বান বিচ্ছেদ বা মামলা মোকদ্দমায় ফেসে আছেন, বিবাহ বন্ধন, কর্মবন্ধন লেগে আছে, গর্ভবন্ধন লেগে আছে, চাকরি বাকরি পাচ্ছেন না, যে কোনো সমস্যা রিলেটেড আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং কেউ যদি আমাকে সামনাসামনি সরাসরি দেখাতে চান, চলে আসবেন মালদা স্টেশনে। মালদা স্টেশন জংশন থেকে 3.5 কিলোমিটার পথ শাহপুর ডিস্ক মোড়ে চলে আসবেন, অটো টুকটুকি ধরে এইখানে সেখানে ডিস্ক মোড়ে এসে, শাহপুর ডিস্ক মোড়ে এসে যদি বলবেন ঠাকুরবাড়ি তান্ত্রিক বাড়ি যাবো, যারা বলবেন সেই আমার পথ দেখাই দেবেন। 2 মিনিট রাস্তা। কত স্যার জিজ্ঞেস করবেন, সে বলে দেবেন। মন্ত্র দিলাম, নিয়ম দিলাম, প্রয়োগ দিলাম, কাজ করবেন, শতভাগ ফল পাবেন। জয় মা মিত্র সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল করে মা, জয় মা।